ঘোরাফেরা করতে পারাটা আল্লাহর একটা বড় নিয়ামত। এই যে বেশ কিছুদিন আগে আমরা সবাই মিলে ঘুরতে গেছিলাম। এই ভিডিও দিব করেও দেওয়া হচ্ছিল না। তাই ভাবলাম আজকে একটু দিয়েই দিই। তো আমাদের ঘোরাঘুরির একটা পার্ট ছিল নাটোর চলন বিল। এইটা হচ্ছে বাংলাদেশের সবথেকে বৃহত্তম একটা বিল। এই বিলে আমরা সবাই মিলে ঘুরতে গেছিলাম বেশ কিছুদিন আগে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটা তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আমার জানার মতে বাংলাদেশের সবথেকে বড় বিল হচ্ছে এই নাটোর বিল। নাটোর, পাবনা, সিরাজগঞ্জ মিলে নাকি এই বিল। আমি এতটা জানি না। তবে আমরা যখন ঘুরতে গেছিলাম খুবই এনজয় করেছিলাম সবাই মিলে। চারপাশে থই থই করছে পানি, আর পানির বুক চিরে আমরা ঘুরে বেড়াচ্ছি ডিঙি নৌকা করে। চলন বিল থেকে বিলসা যাওয়ার পথে মাঝখানে একটা দ্বীপ আছে, সেই দ্বীপে একটা মাজার আছে, আর মাজারের চারপাশে অনেকগুলো দোকান বসছে, পুরো একটা মেলা সিস্টেম। এখানে গিয়ে দেখি যে অনেকে আবার পোলাও দেয়, পোলাও এখানে থেকে কিনে নেওয়া বা এমনিতেও খাওয়া যায়। তবে আমরা সেগুলো কিছু না করে আমরা শুধু মাজারটায় ঘুরে ফিরে দেখছিলাম। মাজার ঘোরা শেষে আমরা আবার চলে যাচ্ছি বিলসার উদ্দেশ্যে। আমার ছেলে খুব বেশি এনজয় করতেছে, সে তো একদম নৌকা চালের উপরে উঠিছে, আর আমার ছেলে একটু ঘোরাঘুরি পেলে বেশি খুশি হয়। যাওয়ার সময় একটু ঝামেলা করছিল, কিন্তু পরেক্ষণে আবার অনেক ভালো এনজয় করছে। চারদিকে শুধু পানি আর পানি, বিশাল জায়গা জুড়ে শুধু পানি আর পানি, যেদিকে চোখ যায় সেদিকেই শুধু পানি। এখানে দিনে হাজার হাজার নৌকা চলে, হাজার হাজার মানুষ এখানে ঘুরতে যায়, এখানকার সৌন্দর্য উপভোগ করতে যায়। সেই দলে আমরাও ছিলাম। তবে চলন বিল থেকে বিলসা যাওয়ার পথে একটা গ্রাম দেখতে পেলাম। এই গ্রামের মানুষজনের জীবন জীবিকা ভীষণই কঠিন হয়ে পড়েছে, কারণ তাদের ঘরের আঙিনায় একদম পানি উঠেছে। তাদের চলাচলের একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা। এ বাড়ি থেকে ও বাড়ি যাইতে গেলেও তাদের নৌকা করে যাইতে হবে, কারণ প্রত্যেকটা বাড়ির আঙিনাতেই পানি। যখন গ্রামটার পাশ দিয়ে যাচ্ছিলাম ভীষণই খারাপ লাগতেছিল, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। এই যে আমরা কত আনন্দ উৎসব করে আমরা ঘুরতে গেছি, অথচ তাদের জীবন জীবিকা ভীষণই কষ্ট। তো যাই হোক, আমার মন খারাপ করে কি বালাপ, আমি তো তাদের জন্য কিছুই করতে পারবো না। তো আমরা চলে আসছি একদম বিলসা। আর বিলসার এখানে এত এত নৌকা আর এত এত মানুষ, আমাদের মতো প্রায় হাজার হাজার মানুষ এখানে এই দৃশ্য উপভোগ করতে আসছে। আর এত সুন্দর একটা জায়গা, না এসে কি পারা যায়? এতক্ষণ বিশাল একটা বিল পাড়ি দিয়ে যখন এদিকে আসছিলাম, আমাদের আগে পিছে অনেক নৌকা ছিল বা আমাদের পাশ কাটিয়ে অনেক নৌকা চলে গেছে, কিন্তু এই স্থানে আসার পর আমাদের চোখ একদমই ছানা বড়া, কারণ এখানে প্রায় 100টারও বেশি নৌকা হবে। কিছু কিছু ছেলেপেলে ডিজে নৌকা ভাড়া করে একদম নাচতে নাচতে আসতেছিল বান্দরের মতো, আর আমরা সেগুলো দেখতেছিলাম আর মজা করতেছিলাম। চলন বিল থেকে যদি বিলসা না আসতাম বা মাঝখানে মাজারটা থেকে যদি ঘুরে যেতাম, তাহলে আমরা এতগুলো নৌকা দেখতে পারতাম না। সব থেকে ভালো লাগার জায়গায় হচ্ছে এই বিলসা। আর বিলসার এখানে প্রত্যেকটা নৌকা এমনভাবে পাক দিয়ে দিয়ে ঘোরাচ্ছিল, এত সুন্দর লাগতেছিল দেখতে, খুবই মজা পাইছিলাম আমরা সবাই। আমরা যেদিন গেছিলাম সেদিন মনে হয় আকাশটাও আমাদের সাথে সঙ্গ দিছিল, আকাশটা এত সুন্দর লাগতেছিল দেখতে। আরেকটা চর দেখতে পাইছিলাম চারপাশে পানির মধ্যে, আর সেখানে কিছু রাইড দিয়ে রাখছিল বাচ্চা কাচ্চার জন্য। তো আমাদের কাছেও কিছু আন্ডা বাচ্চা ছিল, তারা ভীষণই জেদ করলো, তারাও নাকি রাইড করলো। আন্ডা বাচ্চাগুলো সারাদিন আমাদের সাথে চুপচাপ বসেছিল নৌকায়, কতক্ষণই বা তাদের ধরে রাখা যায়। তো রাইডটা দেখে তারা একদম অসুরজনকার মতো একদম ঢেলে পড়ছে। তো যাই হোক, তাদের রাইড করানোর পরে আমরা আবার চলন বিলের উদ্দেশ্যে পাড়ি দিলাম। এদিকে সন্ধ্যা প্রায় লেগেই গেছে, আমাদের তো বাড়ি ফিরতে হবে। তবে যারা যারা চলন বিলে যান নাই বা চলন বিল যাবেন ভাবছে, তারা অবশ্যই একবার ঘুরে আসবেন, খুব ভালো লাগার একটা জায়গা।